আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও হালকেস্তানে। তোমরা যারা এসএসসি 26 ব্যাচের স্টুডেন্ট আছো, তোমরা যারা আমার ভিডিওটি প্লে করেছো, তোমরা একটা বিষয় জানার জন্য হয়তোবা প্লে করেছো ভিডিওটি। সেটা হচ্ছে, ভাইয়া এখন তো টেস্ট পেপার সলভ করতেছি। সো টেস্ট পেপার সলভিং এর কতগুলো প্রশ্ন সলভ করা আমাদের জন্য সেফ জোন হবে। এখন আসো এইচএসসি তে A+ পাওয়ার জন্য বা একটা ভালো জিপিএ পাওয়ার জন্য কিংবা যাদের টার্গেট বোর্ডে টপ করবা তাদের জন্য টেস্ট পেপার সলভিংটা খুব বেশি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমরা যেহেতু আমাদের টেস্ট পরীক্ষা অলরেডি চলতেছে, সেক্ষেত্রে আমাদের টেস্ট পেপার সলভিংটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমাদের কোশ্চেনের প্যাটার্ন জানাটাও খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা ফাইনাল এক্সামে বসবো। তো এই ক্ষেত্রে এসএসসিতে আমাদের A+ পাওয়ার জন্য আমাদের বোর্ডের কতটুকু প্রশ্ন সমাধান করা উচিত, নাকি আদৌ উচিত না, নাকি সবগুলা টেস্ট পেপারের প্রশ্ন সলভ করা উচিত, ইভেন কলেজ সহ তোমার যদি ইচ্ছে করে তুমি যদি অন্যান্য জায়গা থেকে প্রশ্ন নিয়ে আসো, সেক্ষেত্রে সেগুলো সহ, নাকি কিছু প্রশ্ন সমাধান করলেও হয়ে যায়। সো হোয়াট ইজ দ্য আওয়ার সেফ জোন? তো আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। আসো একটু দেখো, টেস্ট পেপার আসলে কি? টেস্ট পেপার হচ্ছে ভাইয়া প্রশ্নের সমুদ্র। এক্ষেত্রে এখানে নাই যে এমন কোনো প্রশ্ন নেই। তুমি যদি বিগত বছরে একটা চ্যাপ্টার থেকে যেই প্রশ্ন এসেছে, যেই বোর্ডে প্রশ্ন এসেছে, প্রতিটা জায়গা থেকে এখানে প্রশ্ন আসে। প্লাস এখানে আমরা কলেজের কোশ্চেনগুলো, যেমন কিছু ভালো ভালো কলেজের কোশ্চেনও কিন্তু এখানে আছে, যেমন নটরডেম, ভিকারুননিসা, হলি ক্রস, এরকম কিছু কলেজের কোশ্চেনসও আমাদের এখানে আছে। তার মানে টেস্ট পেপার বলতে গেলে আমাদের জন্য একটা প্রশ্নের সমুদ্র। এখন ভাই আমরা কি ওই প্রশ্নের সমুদ্রে ডুব দিব? হাতে আছে, ধরো তোমার অলরেডি টেস্ট পরীক্ষা শুরু হয়েছে, তোমাদের অলরেডি টেস্ট পরীক্ষার ফলাফল 26 ফেব্রুয়ারি আগে জমা দিতে বলেছে বোর্ড থেকে। তো সেক্ষেত্রে আমাদের যদি এপ্রিল মের দিকে যদি পরীক্ষা হয়, ধরো মের দিকে তোমাদের ফাইনাল হলো, সাপোজ ধরো 26-এর মেতে তোমাদের ফাইনাল শুরু হলো, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের হাতে তো খুব বেশি ধরো 5 থেকে 6 মাসের বেশি সময় নাই। হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা আসলে কি করব? আমরা কি প্রশ্নের সমুদ্রে ডুব দিব? না। আসো আমরা একটা চ্যাপ্টার যদি ধরি, ধরো একটা চ্যাপ্টারের থেকে আমি এখন টেস্ট পেপার সমাধান করছি। ধরো তুমি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার থেকে প্রথম অধ্যায় থেকে কি করছো? সিকিউ সমাধান করছো এবং টেস্ট পেপার তুমি খুলে বসেছো। এক্ষেত্রে তুমি কয়টা কোশ্চেন দেখবা, কয়টা প্রশ্ন তুমি দেখবা? সেক্ষেত্রে সবচেয়ে স্ট্যান্ডার্ড একটা মেথড হচ্ছে, সবচেয়ে স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড হচ্ছে, তুমি ওই চ্যাপ্টার থেকে 100 থেকে 150টা এমসিকিউ দেখো। 100 থেকে 150টা এমসিকিউ দেখো, প্লাস হচ্ছে ওই চ্যাপ্টার থেকে 10 থেকে 12টা কিংবা 8 থেকে 10টা তুমি সিকিউ সমাধান করো। এটা হচ্ছে সবচেয়ে বেশি গুড প্র্যাকটিস। ঠিক আছে, এখন আমরা এই কাজটা কেন করব? হ্যাঁ, কারণ হচ্ছে গিয়ে বোর্ড আসলে একটা ফিক্সড প্যাটার্নে পরীক্ষা নেয়। বোর্ডের কোশ্চেন প্যাটার্ন সচরাচর চেঞ্জ হয় না। বোর্ড সব সময় একটা ফিক্সড প্যাটার্নের উপরে থাকে। তুমি এমন কোনো ইয়ার দেখবে না যেখানে বোর্ডের কোশ্চেন খুব বেশি চেঞ্জ হয়েছে। বোর্ড একটা স্মার্ট মেথোডোলজির মধ্য দিয়ে তাদের কোশ্চেন প্যাটার্নগুলো করে। তুমি যদি বিগত বছরের 10 থেকে 12 বছরের কোশ্চেনগুলো যদি তুমি দেখো, 10 থেকে 12টা যদি তুমি সিকিউ সমাধান করো ওই চ্যাপ্টার থেকে, তাহলে তুমি দেখবা ওই চ্যাপ্টারের তুমি ওই বোর্ডের কি বুঝে গিয়েছো, তুমি প্যাটার্নটা বুঝে গিয়েছো। কারণ আমি আসলে বেশি প্র্যাকটিস করে আমার লাভ নেই। আমার দিন শেষে আমার একটা স্মার্ট রেজাল্ট দরকার, একটা স্মার্ট প্র্যাকটিসের মধ্য দিয়ে। ঠিক আছে, এরপরে আসো হচ্ছে রিসেন্ট ইয়ার ট্রেন্ডগুলো ফলো করা। তোমার রিসেন্টলি যেমন তুমি ধরো এসএসসি 25 ব্যাচ, হ্যাঁ, যেহেতু এটা মারা খাওয়া ব্যাচ বলো অনেকেই, 25-এর কোশ্চেন গুলা দেখবা, 24-এর গুলা দেখবা, 23-এর গুলা দেখবা, 22-এর গুলা দেখবা। হ্যাঁ, সো এই রিসেন্ট ট্রেন্ড গুলা তুমি লাস্ট 5 ইয়ারের ট্রেন্ড ফলো করবা। কারণ আমরা মনে করি প্রতি 5 বছর পর পর বোর্ডের কোশ্চেনের একটা ট্রেন্ড চেঞ্জ হয়। ঠিক আছে, আমি লাস্ট 5 ইয়ারের ট্রেন্ডে যাব। আমি লাস্ট ধরো 21 পর্যন্ত যাব, 25, 24, 23, 22, 21 এই ট্রেন পর্যন্ত যাব। এই ট্রেন পর্যন্ত আমি যত রকমের প্রশ্ন আছে এগুলো সমাধান করার ট্রাই করব। এরপরে ভাই 3P দ্বারা কি বুঝাচ্ছি ভাইয়া? 3P দ্বারা বুঝাচ্ছি ভাই তুমি শুধু পড়লে হবে না, তোমার হাতে তোমার সিকিউ প্র্যাকটিস করতে হবে। তোমার এমসিকিউ তোমার কি করতে হবে? ধরে ধরে প্র্যাকটিস করতে হবে, বুঝতে হবে যে এটা কেন হয়েছে অ্যানসারটা। সো 3P দ্বারা বুঝাচ্ছি আমি প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের এখন টেস্ট পেপার সলভিং। কি আমরা আসলে সবগুলো প্রশ্ন দেখব, নাকি কিছু সিলেক্টিভ প্রশ্ন দেখবো? সো তোমাদেরকে অলরেডি আমি স্ট্যান্ডার্ড মেথডটা দেখিয়ে দিয়েছি, এটা ফলো করা শুরু করো। তার পাশাপাশি যারা এখনো প্রিপারেশন নাওনি বা প্রিপারেশন নেওয়া আসলে
তোমাদের এখনো হয়ে ওঠেনি, সেক্ষেত্রে আমি বলবো তোমাদের জন্য আমাদের 26-এর এই ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামটা তোমরা এনরোল করে নিতে পারো। এখানে আমরা আসলে কি পড়াচ্ছি, এখানে কি আমরা তোমাকে স্পেশাল কিছু পড়াচ্ছি? হ্যাঁ, এখানে আমরা তোমাকে স্পেশাল কেন বলছি, কারণ এখানে আমরা টেস্ট পেপার সলভিং ক্লাস দিচ্ছি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এখানে টেস্ট পেপার সলভিং ক্লাস দিচ্ছি। হ্যাঁ, টেস্ট পেপার সলভিং ক্লাসের মধ্য দিয়ে তোমার টেস্ট পেপার সম্পর্কে ধারণা হয়ে যাবে। প্লাস আমরা এখানে টপিকের ক্লাসগুলো আলোচনা করছি, তোমার যে টপিক ওয়াইজ যে প্রবলেমগুলো আছে, হ্যাঁ, তোমার জন্য অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে যতগুলো চ্যাপ্টার আছে, ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারে যতগুলো চ্যাপ্টার আছে, এগুলোর জন্য আমরা ক্লাস দিচ্ছি। তার পাশাপাশি আমরা সিকিউ সলভিং এর মধ্য দিয়ে বা এমসিকিউ সলভিং এর মধ্য দিয়ে আমরা পুরো চ্যাপ্টারের একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি। আর যাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, অ্যাকাউন্টিং ধরো, ফাইন্যান্স ধরো, ওদের জন্য আবার কিছু ম্যাথের টাইপ অনুযায়ী ক্লাস দিচ্ছি। তো তোমাদের যেহেতু হাতে 5-6 মাস সময় আছে, একটু কাজে লাগাও। দেখো 26 ব্যাচ, একটু সিরিয়াস হও। 25 ব্যাচের রেজাল্ট দেখেছো না? 25 ব্যাচের রেজাল্টটা কত করুণ হয়েছে দেখেছো না? তাহলে কেন এখনো শুধরাচ্ছ না? হোয়াই? হাতে কি সময় বেশি দিন আছে? আমাদের অলরেডি নির্বাচনের পর্যন্ত ডেট দিয়ে দিয়েছে 12ই ফেব্রুয়ারি। তো দেশের পরিস্থিতি যদি খারাপ হয়ে থাকে, তাও আমাদের পরীক্ষা পেছানোর খুব বেশি সম্ভাবনা নেই, কারণ আমাদের পরীক্ষা হবে ধরো মে বা এপ্রিলের দিকে। হ্যাঁ, এপ্রিলের দিকে আমাদের, বা এপ্রিল বা মেয়ের দিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে আমাদের হাতে কিন্তু, তোমরা এমন মনে করো না যে দেশের পরিস্থিতি খারাপ হয়ে যাবে, পরীক্ষা পিছিয়ে যাবে, এমন এটা কখনো মনে করিও না, ঠিক আছে? সো হাতে যেহেতু সময় আছে, একটু এখন থেকে সিরিয়াস হও। তাই তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি আমাদের হালকেস্টেনের এসএসসি 26 ব্যাচ বিজনেস স্টাডিজ ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম। এই কোর্সে তুমি দ্রুত এনরোল করে নাও ভাই। পাস করা হোক বা বোর্ডে টপ করা হোক কিংবা A+ পাওয়া হোক, সবকিছু এখানে কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তাই কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকেস্টেনের ওয়েবসাইট অথবা ফেসবুক পেজ। আসসালামু আলাইকুম।